আসসালামু আলাইকুম সবাইকে। অগ্রদূত একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আজকে ফিজিক্সের চ্যাপ্টার 8-এ আলোর প্রতিফলনে তোমাদের স্বাগতম। আজকে আমরা মেইনলি হচ্ছে গিয়ে আলোর প্রতিফলন নিয়ে তোমাদের বিভিন্ন রকমের জিনিসপত্র দেখব। তার আগে আমরা একটু চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করে আসি, আসলে আলোর প্রতিফলনটা আসলে কি বোঝাচ্ছে। এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 8-এ আছে। ওকে, একটু খেয়াল করো, একটা রশ্মি যদি আপতিত হয়, ধরো এই বরাবর একটা রশ্মি আপতিত হলো, ঠিক যে কোণে আপতিত হয়েছে ঠিক সেই কোণে যদি আবার প্রতিফলিত হয়ে যায়, এটাই হচ্ছে কি তোমার সেই প্রতিফলন কোণ। আপাতন কোণ আর প্রতিফলন কোণের মান সবসময় কি হবে, সেম হবে। এইটা হচ্ছে কি তোমার এই চ্যাপ্টারের মেইন হচ্ছে কি কনসেপ্ট। আর এর পরের চ্যাপ্টার যেটা যেটা হচ্ছে কি তোমার চ্যাপ্টার 9-এ আছে মনে হয়, আলোর প্রতিসরণ। সেটা কি ছিল, যে এই যে আপাতন কোণটা কি হচ্ছে আর এই যে প্রতিসরণ কোণটা, ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার সেই প্রতিসরণ কোণ। এটা আমরা নেক্সট চ্যাপ্টারে দেখবো। আগে আজকে মেইনলি আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে কি প্রতিফলন কি, আপাতন কোণ আর প্রতিফলন কোণের মানটা সেম হবে, এই জিনিস নিয়ে একটু করবো। আরেকটা জিনিস আছে এখানে, মেইনলি আলো তিন রকমের হয়। একটা হচ্ছে কি প্রতিফলিত হয়, প্রতিফলিত হয়, প্রতিসারিত হয়, আরেকটা হচ্ছে কি শোষিত হয়। তিন রকমের জিনিস হতে পারে। তাহলে প্রতিফলনের জিনিসটা বুঝতে পারছি, এই যে বিভেদ তল আছে, এই বিভেদ তলের উপরে পড়ে যদি আবার সেই একই কোণে ব্যাক করে, সেটা হচ্ছে কি তোমার প্রতিফলন। যদি সেটা ভেদ করে চলে যায়, যেমন পানিতে আমরা যে কনসেপ্টটা দেখি, যে এখান দিয়ে হচ্ছে এটা পানির লেয়ার যদি ধরি, তাহলে দুই রকমের কোণ আসে, সেটা হচ্ছে কি তোমার প্রতিসরণ। এটা আমরা নেক্সট চ্যাপ্টারে দেখবো। আর একটা হচ্ছে কি শোষণ। এটা একটা বোঝার জিনিস, খুব ভালো জিনিস। শোষণ জিনিসটা কি, দেখো আমরা যে আলোগুলো নিক্ষিপ্ত হয়, ঠিক আছে, যে আলোগুলো নিক্ষিপ্ত হয়, মেইনলি তুমি যদি চিন্তা করো যে আমি যে পড়েছি কালো কালার, এই কালো হচ্ছে কি খুব ভালো হচ্ছে কি তোমার কি শোষিত কালার। এ যে কোনো কালার শোষণ করে নেয়। দেখো আমরা কোনো একটা বস্তু কখন কালারফুল দেখি, ধরো রোজ, গোলাপ, গোলাপ কি লাল না? এখানে কি হচ্ছে দেখো, সব কালার আসতেছে, আমরা তো জানি 7টা কালার, বেনিয়া সহ কালার, 7টা কালারই কিন্তু হচ্ছে গিয়ে তোমার কি গোলাপের উপর পড়তেছে। গোলাপ কি করতেছে, সবগুলো আলো শোষণ করে নিচ্ছে, শুধু লাল আলোটা কি করতেছে, বিচ্ছুরণ করতেছে। এই জন্য আমরা এটাকে কি লাল দেখছি। যে কোনো বস্তু তুমি খেয়াল করো, মনে করো হচ্ছে গিয়ে যে এই জায়গাটা যে নীল, এই নীলটা কি হচ্ছে দেখো, এই যে চারদিকে যে সাদা আলো আছে, এই সাদা আলোগুলো কি হচ্ছে এর উপরে পড়ছে। এ কি করতেছে, এই নীল আলো বাদে বাকি যত আলো আছে সব কি করে নিচ্ছে, শোষণ করে নিচ্ছে। আর নীল আলোটা কি করতেছে, প্রতিফলন করতেছে। এই জন্য আমরা এই বস্তুটাকে নীল দেখি। তো এটা হচ্ছে কি তোমার মেইনলি আলোর কনসেপ্ট। আরেকটা জিনিস মনে রাখবা, যে আমরা কিন্তু কোনো বস্তু দেখি না, কোনো বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে, তারপরে আমরা সেই বস্তুটা দেখতে পাই। এই দুটো হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট, একদম কোর কনসেপ্ট। এই দুটো জিনিস একটু মাথায় রাখার ট্রাই করবা। কি বললাম আরেকবার একটু রিক্যাপ করি, যে আমরা কিন্তু কোনো বস্তু দেখি না, বস্তুর থেকে আলো আমাদের চোখে পড়ে, তার কারণে আমরা বস্তুটাকে দেখতে পাই। আর একটা কি কনসেপ্ট বললাম, যে যে কোনো বস্তু কখন আমরা কালারফুল দেখি, যেটা এই নীল কালার যে কনসেপ্ট বললাম, যে কোনো কালার কি হচ্ছে, এখানে হচ্ছে গিয়ে নীল কালার বাদে যত কালার আছে ও কি করতেছে, শোষণ করে নিচ্ছে, আর নীল কালারটা বিচ্ছুরণ করতেছে, আমরা এটা নীল দেখতেছি। আর কালো কালার এটা কি করতেছে, সব কালার শোষণ করে নিচ্ছে, এই জন্য আমরা এটাকে কালো দেখতেছি। কোনো কালার বিচ্ছুরণ করতে পারে না, এর বিচ্ছুরণ ক্ষমতা 0। আবার সাদা তার বিপরীত, সব আলো বিচ্ছুরণ করতে পারে, এই জন্য আমরা এটা সাদা দেখি। আচ্ছা, এটা হচ্ছে কি এখানে মেইন কনসেপ্ট। এবার আমরা আলোর প্রতিফলন নিয়ে একটু আগাই। এখানে হচ্ছে কি আমরা আলোর প্রতিফলন নিয়ে একটু কাজ করব। দেখো আলোর প্রতিফলনটা কি জিনিস, এটা এখানে একটা আমরা প্রথম সূত্র, এখানে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে প্রথম সূত্র, একটা দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রটা যদি আমরা একটু ব্যাখ্যা করতে যাই, যে প্রথম সূত্রটা আসলে কি, যে দেখো একটা মনে করো বিভেদ তল আছে, তাহলে এখানে কি হচ্ছে, আপতিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দু, এই সেই আপতন বিন্দু, ভালোভাবে বুঝো, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাত বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলের উপরে অবস্থিত। এটা হচ্ছে তোমার প্রথম সূত্র। আরেকবার বলতেছি, আপাতিত রশ্মি, একটু মনে রাখবা, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলের উপরে অবস্থিত। এটা যেন একটু মাথায় থাকে। এটা হচ্ছে প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র হচ্ছে গিয়ে আপতন কোণ আর প্রতিসরণ কোণের মান কি হবে, সমান হবে। এই হচ্ছে কি স্যানেলের দ্বিতীয় সূত্র। এই সূত্র দুটো একটু ভালোভাবে বুঝে নাও। আমি আরেকবার বলতেছি, যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট, আরেকবার একটু ভালোভাবে বুঝো। প্রথম সূত্রটা কি ছিল, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলের উপরে অবস্থিত। এটা ছিল প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা কি ছিল, আপাতন কোণ আর প্রতিফলন কোণের মান কি হবে, সমান হবে।
এই হচ্ছে গিয়ে তোমার প্রতিফলনের মেনলি দুইটা সূত্র। এখান থেকে এই দুইটা সূত্র একটু ভালো করে দেখবো। আচ্ছা, এরপরে প্রতিফলনের দুইটা শর্ত আছে, একটা হচ্ছে গিয়ে তোমার কি নিয়মিত প্রতিফলন, আর একটা হচ্ছে গিয়ে তোমার ব্যাপ্তি প্রতিফলন, ব্যাপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনটা হয় হচ্ছে গিয়ে একটা সমতল সারফেসের উপরে। দেখো একটা সমতল সারফেস আছে, এইখানে যে আলোগুলো পড়তেছে দেখো, যে কোণে পড়তেছে ঠিক সেই কোণেই হচ্ছে গিয়ে কি করবে, ব্যাক করবে। এটা হচ্ছে গিয়ে তোমার কি কনসেপ্ট, এটা হচ্ছে গিয়ে তোমার আলো কি আছে, নিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন। আরেকটা আছে তোমার ব্যাপ্ত প্রতিফলন, সেটা কি হচ্ছে, একটা অমসৃণ তলের উপরে জিনিসটা কি হচ্ছে, দেখো যে কোণে আলো পড়তেছে তার বিপরীত অন্য কোণে একটা আলো নিক্ষেপ হচ্ছে, দেখো কোনোটার সাথে কোনোটার আপাতন কোণ মিল থাকবে না। এইটাকে আমরা বলতেছি কি, ব্যাপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন। বিষয়টাকে বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আমরা দেখব একটু দর্পণ নিয়ে হালকা একটু করবো। এছাড়া আরো অনেক ইটি আছে, ব্যাখ্যাটাকে আমি অল্প অল্প করে বলে গেছি, তোমরা একটু বইটা রিডিং দিয়ে নিও। এরপরে দেখো দর্পণ, দর্পণ। আচ্ছা, দর্পণ জিনিসটা কি একটু সেটা একটু বোঝার দরকার, ভালোভাবে বুঝবা। দর্পণ মেইনলি হচ্ছে গিয়ে দুই প্রকার, একটা হচ্ছে গিয়ে তোমার সমতল দর্পণ, একটু এই নোটটা একটু করে রাখো। আরেকটা হচ্ছে গিয়ে তোমার কি দর্পণ, গোলীয় দর্পণ। সমতল দর্পণ আর কি দর্পণ, গোলীয় দর্পণ। আচ্ছা, এই গোলীয় দর্পণ আবার দুই প্রকার, কি কি, অবতল আর উত্তল। অবতল আর একটা কি দর্পণ, উত্তল দর্পণ। চলো এবার আমরা অবতল আর উত্তল দর্পণটা কি এটা নিয়ে একটু আলোচনা করি। খেয়াল করো, অবতল, অবতল দর্পণটা কি, ধরো হচ্ছে গিয়ে একটা অবতল দর্পণটা দেখো আমরা এখানে পড়ে আসলাম কি, সমতল দর্পণ আর হচ্ছে গোলীয় দর্পণ, তাই না, গোলীয় দর্পণ। তাহলে সমতল দর্পণটা কি, দেখো সমতলের সারফেস কেটে যে দর্পণটা বানানো হয়েছে, যেমন আমরা হচ্ছে গিয়ে তোমার এই যে মিররের যে মনে করো যে এইগুলো দেখি বাথরুমের গ্লাস যেগুলো, এগুলো সব হচ্ছে কি সমতল দর্পণ। আর গোলীয় দর্পণ কোনগুলো, যে লেন্স টেন্স যেগুলো আছে এই টাইপের জিনিসপত্র সব হচ্ছে কি গোলীয় দর্পণ। গোলক কেটে যে লেন্স গুলো মানে দর্পণ গুলো বানানো হচ্ছে, তার মানে ধরো একটা গোল কাঁচ আছে, এইটার যদি তুমি এই যে এই পাশের অংশটা কেটে নাও, কেটে নিয়ে বাইরের দিকে যদি পাড়া দাও, এই পাড়া দেওয়া মানে কি, ধরো কি তুমি মনে করো একটা যদি সমতল দর্পণ আঁকো, মানে সমতল দর্পণ যদি কোনোদিন খুলে দেখো, পিছন সাইডে দেখবে এরকম পাড়া দেওয়া আছে, যত ভালো পাড়া দেওয়া থাকবে তত ভালো প্রতিফলন করতে পারবে। নইলে চিন্তা করো, তুমি গ্লাসের যদি এই পাশ থেকে তাকাও, তোমার আলোটা কি ভেদ করে এই পাশে চলে যাবে না? আলোটা যেন ভেদ করে ওই পারে না যেতে পারে, সেই জন্য এখানে হচ্ছে কি একটা সীসা বা পারদের হচ্ছে কি পাড়া দেওয়া হয়, যাতে করে কি হয়, আলোটা এসে যেন আবার ব্যাক করে তোমার কাছে আসতে পারে, এই জন্য হচ্ছে কি তোমার পাড়া দেওয়া হয়, বুঝছো? তাহলে এইখানে দেখো অবতল দর্পণ আর উত্তল দর্পণ দুইটা দর্পণ আছে। অবতল দর্পণের ক্ষেত্রে হচ্ছে কি তোমার বাইরের দিকে পাড়া দেওয়া হবে, আর উত্তল দর্পণ যদি চিন্তা করো, এই যে উত্তল দর্পণ যদি চিন্তা করো, তাহলে এটা কি করা হয়, ভিতরের দিকে পাড়া দেওয়া হয়। এই দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? অবতল দর্পণে হচ্ছে গিয়ে তোমার অভিসারী ক্ষমতা বেশি, এই জিনিসটা একটু মনে রাখবা, কি অভিসারী ক্ষমতা বেশি। যদি প্রশ্নে আসে যে অবতল দর্পণের অভিসারী ক্ষমতা বেশি, এর মানে কি, অভিসারী ক্ষমতা বেশি মানে হচ্ছে কি আলোক রশ্মি একত্রিত হওয়া, তোমার যে আলোক রশ্মি গুলো যে আছে এগুলো একত্রিত হয় একটা নির্দিষ্ট পয়েন্টে পড়া। যেমন এটা আমরা দেখবো সামনে ফোকাস আছে আর হচ্ছে বক্রতা কেন্দ্র আছে, ওই যত আলো আছে সব আলোগুলো কনজিউম করে আনে একটা নির্দিষ্ট পয়েন্টে ফেলা, এটা হচ্ছে গিয়ে তোমার অভিসারী ক্ষমতা। আর অপসারী ক্ষমতা কি, এটা হচ্ছে গিয়ে তোমার অপসারী। উত্তল দর্পণ হচ্ছে গিয়ে তোমার কি অপসারী। অপসারী ক্ষমতাটা কি, তোমার যত আলো আছে ধরো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে বিচ্ছুরণ হয়, বুঝতে পারছো? তাহলে অভিসারী কি হবে, যত আলো আছে টেনে এনে একটা নির্দিষ্ট পয়েন্টে ফেলা, আর অপসারী কি হবে, আলোটাকে বিচ্ছুরণ করানো, ছড়াই দেওয়া। তাহলে এরকম একটা উদাহরণ যদি চিন্তা করো, ধরো দাঁতের ডাক্তারের কাছে যাও না, ও কি করে সব আলোগুলোকে একটা নির্দিষ্ট পয়েন্টে এনে ফেলায় হচ্ছে গিয়ে চিকিৎসার কাজে লাগায়, তাহলে এটা হচ্ছে গিয়ে কি একটা অভিসারী লেন্স ইউজ করায়, অবতল দর্পণ। আবার অনেক সময় দেখবো হচ্ছে গিয়ে লেন্স, ওগুলো কিন্তু লেন্স, আমরা নেক্সট চ্যাপ্টারে এগুলো দেখবো লেন্সের ক্ষেত্রে। আমরা আপাতত দর্পণ দেখতেছি, দর্পণ গুলো একটু বুঝি। তাহলে অবতল আর উত্তল দর্পণের কনসেপ্ট বোঝা গেছে। চলো অবতল আর উত্তল দর্পণ যদি বুঝে থাকি, এরপরে আমরা কিছু বেসিক কথাবার্তা শিখবো। কি, খেয়াল করো, ধরো এই একটা হচ্ছে গিয়ে গোলীয় দর্পণ আছে, এটা কোনটা কি এটা একটু আমরা বুঝি, ঠিক আছে? আগে ফিগারটা একটু আউট করে নিই।
আচ্ছা, এই মনে করো তোমার একটা গোলীয় দর্পণ, এটা মনে করো এই বরাবর আমি হচ্ছে গিয়ে কাটছি, ঠিক আছে। তো এটা যদি আমি কেটে থাকি, দেখো এর মেরু কোনটা, মেরুর হচ্ছে গিয়ে দেখো এই যে পয়েন্টটা না, এই পয়েন্টটাকে আমরা বলি মেরু। প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দু, যেটা প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুটা হচ্ছে গিয়ে কি মেরু, বুঝতে পারছি। এরপর আছে তোমার বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র দেখো তো বক্রতার কেন্দ্র কোনটা, এই যে পয়েন্টটা, মানে গোলীয় দর্পণটা, মানে গোলকটা, যে গোলকের অংশ তার যে কেন্দ্রটা, এটাই হচ্ছে কি তোমার কি বক্রতার কেন্দ্র, মানে কি সি, বক্রতার কেন্দ্র কি সি। এরপরে আছে তোমার হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ, এই যে গোলীয় দর্পণটা যে গোলকের অংশ তার যে ব্যাসার্ধটা, তার মানে যে সিপি অংশটা, এটাই হচ্ছে গিয়ে তোমার কি বক্রতার ব্যাসার্ধ, ঠিক আছে। এই যে সিপি বা আরো আছে এখানে ধরো এই যে সিএম, এগুলো সব কি বক্রতার ব্যাসার্ধ। এরপরে আছে হচ্ছে কি তোমার প্রধান অক্ষ, এই জিনিসগুলো একটু ভালোভাবে বুঝতে হবে। প্রধান অক্ষ জিনিসটা কি, এই দেখো প্রধান অক্ষ জিনিসটা হচ্ছে গিয়ে তোমার এই যে অংশটা, এই যে বক্রতার ব্যাসার্ধ আর হচ্ছে গিয়ে বক্রতার কেন্দ্র বরাবর যদি একটা সরল রেখা হিসাব করো, সেটা হচ্ছে গিয়ে তোমার কি প্রধান অক্ষ। আর গৌণ অক্ষ কোনটা হবে, একই জিনিস। প্রধান অক্ষ ব্যতীত যে কোনো হচ্ছে গিয়ে তোমারই, যেমন হচ্ছে গিয়ে যে সিপি সিএম প্রাইম, এই যে সিএম, এগুলো সব কি হবে তোমার গৌণ অক্ষ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা ফিগারের কিছু জিনিসপত্র আছে, ওই জিনিসগুলো দেখব আজকে। আমরা জাস্ট একটু হালকা একটু কনসেপ্টটা শিখে রাখি, নেক্সট দিন হচ্ছে গিয়ে আমরা ফিগারের হচ্ছে গিয়ে কনসেপ্ট গুলো দেখবো। আজকে জাস্ট দুইটা জিনিস একটু মনে রাখবো। ধরো এই একটা দর্পণ, আচ্ছা এটা কি দর্পণ, এটা অবশ্যই কি দর্পণ হবে, অবতল দর্পণ না, ওকে এটা একটা অবতল দর্পণ। তা অবতল দর্পণে দেখো তো এর সামনে কি থাকবে, একটা ফোকাস, আর একটা কি থাকবে বক্রতার কেন্দ্র সি। তাহলে এইখানে কি হবে, আলোক রশ্মি যদি ঠিক এই বরাবর নিক্ষেপ করো, তাহলে এটা ঠিক প্রধান ফোকাস বরাবর যাবে, ঠিক আছে। আর একটা জিনিস আসতে পারে কি, যে তোমার হচ্ছে গিয়ে যদি হচ্ছে গিয়ে প্রধান ফোকাস বরাবর নিক্ষেপ করো, এই যে প্রধান ফোকাস, এটা মনে করেছি আলোক রশ্মি যদি প্রধান ফোকাস বরাবর নিক্ষেপ করে, তাহলে এটা সবসময় কি হবে, সমান্তরাল বরাবর যাবে, সমান্তরাল, ঠিক আছে, ঠিক হচ্ছে গিয়ে সমান্তরাল বরাবর যাবে, ওকে। এটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে অবতল দর্পণের জন্য। আর উত্তল দর্পণের জন্য সেম কনসেপ্ট, উত্তল দর্পণের জন্য তোমার সেম কনসেপ্টই কাজ করবে। কিরকম দেখো, উত্তল দর্পণটা কিরকম হবে, উল্টো আঁকা হয়ে যাচ্ছে না, আচ্ছা একটু আঁকতে অসুবিধা হয়ে যাবে। এটা মনে করো তোমার উত্তল দর্পণ। আচ্ছা, উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয় দেখো তো, এরা এরকম ফোকাস থাকবে, বক্রতার কেন্দ্র থাকবে, এরা এরকম ফোকাস থাকবে, বক্রতার কেন্দ্র থাকবে। তাহলে আলোক রশ্মি যদি তুমি ঠিক এইভাবে নিক্ষেপ করো, তাহলে এটা ঠিক এইখান থেকে আসতেছে বলে মনে হবে, এটা মনে থাকবে। এইভাবে নিক্ষেপ করলে ঠিক এইভাবে আসতেছে বলে মনে হবে। আর একটা আছে হচ্ছে গিয়ে একই জিনিসই, কনসেপ্টই সেম, যে তোমার এখানে ফোকাস আছে, এখানে বক্রতার কেন্দ্র আছে, তো আলোক রশ্মি যদি তুমি এই ফোকাস বরাবর নিক্ষেপ করো, এটা ঠিক সমান্তরাল বরাবর আসবে। এই দুইটা কনসেপ্ট যদি একটু ভালোভাবে বুঝতে পারো, তাহলে হচ্ছে গিয়ে তোমার ফিগারে আর কোনো সমস্যা হবে না। নেক্সট দিন হচ্ছে গিয়ে আমরা ফিগার দেখবো। এই চ্যাপ্টারে মেইনলি হচ্ছে গিয়ে ফিগার আসে, আর একটা সূত্র আছে 1/f = 1/u + 1/v। এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে প্রমাণ করব যে প্রকৃতি আকৃতি কিরকম হয়, ফিগারও আঁকবো, সাথে হচ্ছে গিয়ে কিছুটা ব্যাখ্যা করে দেবো যে কেন হচ্ছে গিয়ে এরকম হচ্ছে, ঠিক আছে। আপাতত আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমাদের জন্য ইফেক্টিভ হয়েছে। আর হচ্ছে নেক্সট দিন হচ্ছে যে আমরা ফিগার গুলো যে আঁকবো, তার আগে একটুখানি কষ্ট করে দেখে নিও যে কি কি আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ভালো থাকবা সবাই। আমি হাসিবুল ইসলাম শাওন।